আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কৃতজ্ঞ হচ্ছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সাইয়্যিদুল আইয়াম জুমার দিনে আল্লাহ রাব্বুল আলামিনের ঘরে, আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টির সেরা জীব মানুষ, তার মধ্যে সর্বোৎকৃষ্ট ঈমানদার করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে পছন্দনীয় মজলিস মাজালিসুজ যিকিরে আমাদেরকে বসার তৌফিক, যোগ্যতা, সুস্থতা, মন মানসিকতা, পরিবেশ পরিস্থিতি দান করেছেন। সেই রব্বুল আলামিনের কাছে আমরা সর্বাগ্রে কৃতজ্ঞ হচ্ছি। তাঁরই শেখানো বাক্যে আমরা কালেমাত শুকর আদায় করছি সকলে সম্মিলিত কণ্ঠে আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম বর্ষিত হোক মানবতার মহান মুক্তির দূত আকায়ে নামদার তাজেদারে মদিনা, আপনার আমার প্রিয় রসুল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত হাজিরিন, আজকে আমরা পবিত্র কুরআনুল কারীমের অন্যতম গুরুত্বপূর্ণ একটি সূরা, সূরা তাহা থেকে কিছু কথাবার্তা শুনবো এবং সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমাগুলোর মাধ্যমে আমাদের জন্য যে শিক্ষা দীক্ষা এবং আমাদের জন্য যে নীতি নৈতিকতায় কুরআনুল কারীমকে আমাদের জন্য গ্রহণ করার যে আদেশ নিষেধ দিয়েছেন, তার উপরে আমাদের কিছু কথাবার্তা বলার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন যে কথাবার্তা শুনলে বললে আমল করার নিয়ত করলে আমাদেরকে দুনিয়া আখিরাতে কল্যাণ দান করবেন, সেরকম কিছু বলা, শোনা এবং আমল করার তৌফিক দান করেন। প্রিয় ভাইয়েরা, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সূরা এবং আরো কয়েকটি সূরা, যেমন সূরা বনী ইসরাইল, সূরা কাহাফ, সূরা মরিয়াম, সূরা তাহা, সূরা আম্বিয়া, এই সূরাগুলোকে বলেছেন যে এইগুলি হচ্ছে ইসলামের সবচেয়ে বড় স্তম্ভ, ইসলামের সবচেয়ে বড় খুঁটি, এবং আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদের জন্য সর্বপ্রথম যে পুঁজি দান করেছিলেন, তিনি বলছেন এই পুঁজিগুলার অন্যতম হচ্ছে সূরা তাহা, যেটা মানুষের কাছে থাকলে, যেরকম পুঁজি থাকলে তার মূলধন হিসাবে কিছু থাকলো, ব্যবসায় লাভ হোক লস হোক পরে দেখা যাবে, কিন্তু তার কিছু পুঁজি আছে। যেই বান্দাদের কাছে সূরা তাহা, সূরা বনী ইসরাইল, সূরা আম্বিয়া, এই সূরাগুলির হেফাজত আছে, তাদের কাছে ইসলামের পুঁজি আছে। সুবহানাল্লাহ বিহামদিহি। সেই হিসাবে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সূরা। একই সাথে বলা হয় যে ৩-৪টি সূরার কথা বলা হয়েছে, যেমন সূরা বাকারা, সূরা আলে ইমরান, সূরা তাহা। এই সূরাগুলাকে কেউ যদি আমল করে, পড়ে, এইগুলা বোঝে এবং এই ওসিলা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি দোয়া করে যে আল্লাহ আমি সূরা তাহা তেলাওয়াত করেছি, এটা একটি আমল, আল্লাহ রাব্বুল আলামিন এই ওসিলায় দেওয়ার কারণে, তার আমলের ওসিলায় আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়া কবুল করেন। সুতরাং অত্যন্ত দামি এবং গুরুত্বপূর্ণ সূরা হচ্ছে সূরা তাহা। আমরা জানি কুরআনুল কারীমের ২৯টি সূরার শুরুতে আল হুরুফ আল মুকাত্তাআত এইগুলির ব্যবহার এসেছে, কিন্তু আশ্চর্যজনকভাবে আমরা দেখেছি এই ২৯টি সূরার মধ্যে থেকে ২৬টি সূরা, যেই সূরার শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন এই বিচ্ছিন্ন বিচ্ছিন্ন অক্ষরমালা ব্যবহার করেছেন, কিন্তু এই অক্ষরমালা ব্যবহার করার পরে আল্লাহ রাব্বুল আলামিন ২৬টি সূরার শুরুতেই কুরআনুল কারীমের পরিচয় দিয়েছেন। অনেক বিদ্বান ব্যক্তিরা বলে থাকেন, মানুষ যখন অসীম গতিতে মনে করে নিজে গতিশীল, সে সব দিক দিয়ে এগিয়ে গেছে, তার জ্ঞান বুদ্ধি বিবেক, সে যখন নিজেকে আর নিয়ন্ত্রণ করতে পারে না, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে বলেছেন সবচেয়ে বড় জ্ঞানের আকর। তখন আল্লাহ বলেন তোমার জ্ঞানের পরীক্ষা করার জন্য, অথবা তোমার যে জীবন চলার পথ, এইটাকে নতুন করে ভাবানোর জন্য কোরআনুল কারীম পড়তে পড়তে এই ২৯টি সূরার শুরুতে বান্দা যখন আসে, আসার পরে কখনো পেয়ে যায় আলিফ লাম মিম, কখনো পেয়ে যায় ইয়াসিন, কখনো পেয়ে যায় তাহা, কখনো পায় সাদ, কখনো পায় আইন হা। আল্লাহ বলেন থামো, এখন বলো দেখি তুমি যে এত জ্ঞান, এত পাণ্ডিত্য, এত তোমার দক্ষতা সব দেখালে, এইগুলোর অর্থ কি? এইগুলোর জানো কি? এটার মানে কি বলো? দুনিয়ার মানুষ একটা কথাই বলে, ওয়াল্লাহু আ'লামু বিমুরাদিহি, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন এইটার অর্থ জানেন, এছাড়া আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া কেউ জানে না। আল্লাহ বুঝাতে চান, বান্দা তোমার হাজার সক্ষমতার পরে কোরআনের কাছে আসার পরে তোমাকে আল্লাহ অক্ষম করেছেন, এবং অক্ষম করার পরে সবচেয়ে বড় তোমার জন্য পথের দিশা দিয়েছেন,
যেখানে আল্লাহ বলেছেন আলিফ লাম মিম, এরপরেই বলেছেন যালিকাল কিতাবু লা রাইবা ফি তাহা মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম। আল্লাহ বলছেন তোমার জন্য থামিয়ে দেওয়ার পরে এমন পথ দেখাতে চাই যেই পথের থেকে নির্ভুল পথ আর কিছু হতে পারে না, সেটাই হচ্ছে তোমাদের জন্য কোরআনুল কারীম। সুবহানাল্লাহ। আরবের যে সকল মানুষদেরকে আমরা জাহেল বলি, যুগটাকে জাহেলি যুগ বলি, এই যুগটাকে কোরআনের ভাষায় ইসলামের ভাষায় আমরা জাহালতের যুগ বললেও যারা তাদের যুগ সম্পর্কে সচেতন তারা জানে তারা আরবিতে কোন লেভেলের পাণ্ডিত্য অর্জন করেছিল, তাদের যোগ্যতাটা কোন লেভেলে গিয়েছিল। আমি অনেক সময় বোঝানোর জন্য বলি, বর্তমান সময়ে কেউ যদি একটা নোবেল পায় সে যতটুক না আনন্দিত হয়, আরবের মানুষরা হজের সময়ে খানায় কাবার মধ্যে যে সাবায় মুআল্লাকা ঝুলানো হতো, 60টা কবিতা যার আরবের এত জাজিরাতুল আরবের মধ্যে থেকে শত শত কবিরা জমা দিত কবিতা, এই কবিতাগুলো যখন লটকায় দেওয়া হতো এর মধ্যে যেই 7 ব্যক্তি 7 কবির কবিতা উঠত, ওই নামগুলা যার খানায় কাবার চত্বরে উঠে যেত তারা নিজেদেরকে বর্তমান নোবেল পাওয়ার থেকে বড় ভাগ্যবান ভাবত। কিন্তু মজার বিষয় হচ্ছে যেই মানুষগুলা ওই খানার কাবার মধ্যে এইরকম উন্নত কবিতা, যেইটার ভাষা, যেইটার চিন্তা, যেইটার কাব্য গাঁথুনি অবাক করার মতো যেইটা ঝুলায় রাখতো, ওইটার মধ্যে তারা অনেক ধরনের শব্দমালা ব্যবহার করত, অনেক ধরনের অক্ষরমালাও ব্যবহার করত। কেউ বা তার কবিতার শুরুতে নুন লিখেছে, কিন্তু কবিতা যারা পড়া জানতেন তারা কবিতা পড়তে পড়তে বুঝে ফেলেছেন এই কবিতার শুরুর নুনের মানে কি। নুনের মানে হচ্ছে সে এমন কারোর সাথে একটা সম্পর্ক রেখেছিল, তারপরে তার সাথে হয়তো বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারে নাই, হৃদয়ের মধ্যে তার একটা ব্যথা, তার কোনো একটা নাম, কোনো অঞ্চলের নাম, কোনো একটা কিছুকে মূল্যায়ন করার জন্য সে নুন দ্বারা লিখেছিল। ওই কবিতা পড়লে বাকিটুকু ভাব বের করে ফেলা যেত, এই ভাব বের করারও তাদের মধ্যে প্রতিযোগিতা হতো কে কার কবিতার ভাব বের করতে পারে। কিন্তু যেই মানুষগুলা এত পাণ্ডিত্যের সাথে অক্ষরমালা ব্যবহার করত, তাদের দুইটা দিক আল্লাহ রাব্বুল আমিন সেখানে অক্ষমতার জন্য দিয়েছিলেন। 1 নম্বর, ওই মানুষগুলা কবিতা লটকানোর পরে ওই কবিতার নিজ দিয়ে মোলাহাজা লিখত, বিশেষ দ্রষ্টব্য। যদি এই কবিতার মধ্যে কোনো ভুল পান, এর কাব্য গাঁথুনিতে ভুল পান, এর মধ্যে যদি অর্থের মধ্যে কোনো আপনাদের অসঙ্গতি লক্ষণীয় হয়, আমাদেরকে জানালে আমরা আপনাদের জন্য এটা কারেকশনের ব্যবস্থা করে দিব। 2 নম্বরে, এই মানুষগুলা তাদের কাব্য গাঁথুনি নিয়ে এত বড়াই করতো, এত গর্ব করত, নিজেদেরকে বিরাট বড় তাদের দাপটের মধ্যে ছিল। কিন্তু আল্লাহ রাব্বুল আমিন তাদেরকে 2 ভাবে অক্ষম করলেন। 1 নম্বরে আল্লাহ বললেন আমি পুরা সূরা কেবল 4-5টা আয়াত দিয়ে নয়, বরং একটা সূরা তো সূরা বাকারা পুরা 2 পারা পর্যন্ত তোমার জন্য দেওয়া হলো, 40 পৃষ্ঠা 50 পৃষ্ঠা পর্যন্ত বলা আছে। কিন্তু আমি রব্বুল আমিন তোমার জন্য বললাম আলিফ লাম মিম। বলো তো এর অর্থ কি? যদি জেনে থাকো, তোমরা তো কবিতার বাকি অংশ পরে পরে বের করে ফেলতে পারো, আমার জন্য তোমাদের পক্ষ থেকে 2.5 পারা দেওয়া থাকলো, 50 পৃষ্ঠা ব্যাপী বের করো। তো আল্লাহ বলছেন বের করা যেরকম অক্ষমতার জন্য তোমাকে আলিফ লাম মিম দিলাম, একই রকম তোমরা যেরকম তোমাদের দায় স্বীকার করার জন্য, ভুল স্বীকার করার জন্য, জানিয়ে দেওয়ার জন্য বলতে আমি আল্লাহ শুরুতেই উল্টা কথা বললাম, যালিকাল কিতাবু লা রাইবা ফি। এমন কিছু দিলাম ভুল তালাশ তো দূরের কথা, ভুলের ঊর্ধ্বে আমি আল্লাহ অবতীর্ণ করেছি। আল্লাহ রাব্বুল আমিন সেই একই ধারাবাহিকতায় ইমানদারদের জন্য বলছেন তাহা মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা। এই দুনিয়ার মানুষ, আমি আল্লাহ রাব্বুল আমিন তোমাদেরকে তাহা বললাম। অনেক মুফাসসির বলছেন আল্লাহ রাব্বুল আমিন মূলত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এখানে খেতাব করেছেন। বাকি আয়াতগুলা দ্বারাও বোঝা যায়, অনেক মুফাসসির বলেছেন তাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর পক্ষ থেকে দেওয়া একটা সাংকেতিক নাম। ইয়াসিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদর করে আল্লাহ রাব্বুল আমিনের ভালোবাসায় দেওয়া ডাক।
কিন্তু দুনিয়ার কোনো মুফাসসির বুক ফুলায় বলতে পারেন না আমার কথাই ঠিক, এইটাই একমাত্র। জিজ্ঞাসা যদি করা হয় তিনিও বলবেন এটা আমাদের কোরআনের বাকি আয়াতগুলা পর্যবেক্ষণ করে বলা, কিন্তু আমরা জানি না এটার মূল অর্থ কি। নবীর নামে স্বীকার করে নিলাম তহা, কিন্তু তহা দ্বারা কি বোঝানো হয়েছে বলেন তো, জানে নাকি কেউ? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন জানে না কেউ, আমি রব্বুল আলামিন তোমাদেরকে অক্ষম করলাম। এরপরে নবী আপনাকে জানাচ্ছি মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা, হে নবী আপনাকে কষ্ট দেওয়ার জন্য, কঠিন করে দেওয়ার জন্য, আপনার জীবনকে দুর্বিষহ করে দেওয়ার জন্য কোরআন আপনাকে দেওয়া হয় নাই। কোরআন আপনাকে এই জন্য দেওয়া হয় নাই যে এইটার চিন্তা করতে করতে আপনি অস্থির হয়ে যাবেন। আল্লামা বাগাবী বলছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন কোরআনুল কারীম আসতে শুরু করলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম দিকে যখন এত পরিমাণ ইবাদত করতেন, ইবাদতের অন্যতম একটা দিক ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনবরত কেবল তেলাওয়াত করতেই থাকতেন, তেলাওয়াত করতেই থাকতেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন ভাবেও আমল করেছেন, হাদিসের মধ্যে আসছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে যেতেন, যাওয়ার পরে তার পা মোবারক ফুলে যেত সালাতে দাঁড়ায় থাকার জন্য। একাধারে 1 রাকাত 2 ঘন্টা 2.5 ঘন্টা পর্যন্ত নবী দাঁড়ায় থাকতেন। আল্লাহ রাব্বুল আমিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কষ্টকে আল্লাহ রাব্বুল আমিনের সহ্য হয় নাই। আল্লাহ রাব্বুল আমিন এই জন্য নবীকে বলছেন নবী আপনি চেষ্টা করবেন, কিন্তু আমি আল্লাহ তো আপনাকে এই কোরআন এই জন্য দেই নাই যে এইটাতে আপনার জন্য এমন কঠিন হয়ে যাবে যে আপনার পালন করার কারণে আপনার শারীরিক পর্যন্ত অসঙ্গতি আসবে। কোরআন আপনাকে এই জন্য দেওয়া হয় নাই। সুবহানাল্লাহ। এই আয়াতে কারিমার সাথে অনেকে রিলেট করেছেন। আল্লাহ রাব্বুল আমিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন ওয়ারাদিতু লাকুমুল ইসলাম দীনা, আল্লাহ বলছেন আমি তোমাদের জন্য দিন পূর্ণ করলাম। আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আল্লাহ তার দ্বীনকে পূর্ণ করে দিলেন, আর কেবল দ্বীন হিসাবে ইসলামের উপরে রব্বুল আমিন সন্তুষ্ট হয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আমিনের কাছে ইসলাম ছাড়া আর কোনো কিছু গ্রহণযোগ্য নয়। এই দ্বীনের প্রতি আল্লাহ সন্তুষ্ট হওয়ার দ্বারা আল্লাহ এই আয়াত দ্বারা বুঝাতে চান মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা, কোরআন আপনার জন্য কঠিন করা হয় নাই। অতএব দুনিয়ার কোনো মানুষ যদি বলে ইসলামের কোনো বিধিবিধান আমার উপরে ফরজ, কিন্তু আমার দ্বারা পালন করার আমার যোগ্যতা নাই, আমি পেরে উঠি না, এই যুগের সাথে যায় না, সামঞ্জস্যশীল হয় না, আল্লাহ রাব্বুল আমিন এই আয়াত দ্বারা তার জন্য রদ করেছেন। আল্লাহ এমন কোনো বিধান দেন নাই যেই বিধান ঈমানদাররা পালন করতে পারবে না। সুবহানাল্লাহ। এখন কিছু লোক ভিন্ন ভিন্ন চিন্তা চেতনার থাকতে পারে, সেটা আলাদা। অনেকে ঘোষণা দিছে না যে উনার ছেলের বউ যখন ইন্ডিয়া যায় তখন পূজা করে, দেশে আসার পরে উনি নামাজ পড়ে, অতএব তার পরিবারের মধ্যে এইরকম কঠিন সকল ধর্মের চর্চা হয়। এইরকম ভণ্ডদের সাথে তো আমাদের কোনো সম্পর্ক নাই। কিন্তু যদি কোনো লোক সত্যি প্রকৃত ঈমানদার ঘোষণা দেয়, দেওয়ার পরে আবার যদি বলে যে ইসলামের বিধান আমি পালন করতে পারছি না, আল্লাহ বলছেন এইটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গ্রহণযোগ্য হবে না, কারণ আল্লাহ রাব্বুল আমিন এই দ্বীনকে তোমাদের জন্য কঠিন করেন নাই। আল্লাহ রাব্বুল আমিন বলছেন ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা, এই কোরআনুল কারীমের মধ্যে তাদের জন্যই স্মরণ আছে, তাদের জন্যই কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আমিনের জিকির আছে, যারা আল্লাহ রাব্বুল আমিনকে ভয় করে। আল্লাহ রাব্বুল আমিনকে ভয় করা মানে কি? ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি, যেই ব্যক্তিরা একবার চিন্তা করে দুনিয়ার জিন্দেগি তো জিন্দেগি, কিন্তু আল্লাহর সামনে আমাকে দাঁড়াতে হবে, আল্লাহর সামনে যেদিন দাঁড়াতে হবে ওই দিন আমার রব্বুল আমিনের সামনে সব হিসাব নিকাশ করতে হবে। এই মসজিদটি সিসি ক্যামেরার আওতাভুক্ত, সিঁড়ির সামনে বড় করে লাগানো, যাতে চোরও বুঝতে পারে জুতা চুরি করলেও তোর ছবি কিন্তু থেকে যাবে, ঠিক না ভাই? এই বাড়িটি কুকুর থেকে সাবধান, মানে আপনি কুকুর দিয়ে মানুষে ভয় দেখাইছেন, আপনি সিসি ক্যামেরা দিয়ে ভয় দেখাইছেন। সিসি ক্যামেরার ফাঁক ফোকর বের করা যাবে, যদি বিদ্যুৎ চলে যায়, মেমোরি ফুল হয়ে যায়, আপনার জন্য এই জায়গায় বিধান সহজ হয়ে যেতে পারে। আমি অনেক আগে যখন পাসপোর্ট করতে গেছি, পাসপোর্ট অফিসে যাওয়ার পরে খালি আমারে ঘুরায় এই ডেস্ক থেকে ওই ডেস্ক। আমি বললাম ভাই যা করবেন তাড়াতাড়ি করেন, যদি স্পিড মানি লাগে আপনারা জানেন, কিন্তু উপায় নাই, হজে যাওয়া লাগবে আমার, তাড়াতাড়ি পাসপোর্টটা দেন। ঘুরায় 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 একতলার দোতলার সিঁড়ির যে ল্যান্ডিং, ওই ল্যান্ডিংয়ের মধ্যে আমার নিয়ে যায়, বলছে ভাইজান 500 টাকা দেন। আমি বললাম ভাই 500 টাকা যদি দেওয়াই লাগে এত ঘুরায় এই জায়গায় আনলেন কেন? এমনি এমনি আনি নাই, পুরা বিল্ডিংটি সিসি ক্যামেরার নিয়ন্ত্রণভুক্ত, কিন্তু আমরা কম্পিউটারে চেক করে দেখেছি এই সিঁড়ির ল্যান্ডিংয়ের এই জায়গায় সিসি ক্যামেরা আসে না।
আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ও দুনিয়ার মানুষ ভালো করে বুঝে নাও, ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা। এই দুনিয়ার মানুষ, আমি রব্বুল আমিন তোমাদের জন্য, ওই মানুষের জন্য এই কোরআনকে হেদায়েত বানালাম, ওই মানুষের জন্য অন্তরের মধ্যে কোরআনুল কারীম প্রভাব ফেলবে, যেই হৃদয়টার মধ্যে রব্বুল আলামিনের জন্য দরদ আছে, রব্বুল আলামিনের জন্য মায়া আছে, রব্বুল আলামিনকে যে ভয় করে, আল্লাহ রাব্বুল আমিন বলছেন ওই ব্যক্তির জন্য কোরআন হবে হেদায়েতের মালিক। এই জন্য বোঝা যায় আপনার অন্তরে যদি খোদাভীতি না থাকে, আপনার দুনিয়ার সিসি ক্যামেরা আর দুনিয়ার এই সকল ভক্কর চক্কর দিয়া কোনো কাজ দিবে না, ঠিক কি না? আইন যত আছে ফাঁক তত আছে। বাংলাদেশের বিখ্যাত একজন ব্যক্তি, নাম বললে সবাই চিনে ফেলবেন, এই জন্য বললাম না, উনার সম্পদ মাত্র ৭৬ কোটি টাকার, কিন্তু উনার যেগুলো প্রতিষ্ঠান আছে এক এক প্রতিষ্ঠান ৫,০০০, ৬,০০০, ১০,০০০ কোটি টাকা পর্যন্ত ঋণ নিয়ে রাখছে। মালিক কত? ৭৬ কোটি টাকা। একটুকু মিথ্যা তথ্য দেয় নাই, কারণ উনি জানে ব্যক্তিগত সম্পদ রাখলে তার জন্য ট্যাক্স ফাঁকি দেওয়ার সমস্যা আছে, এই জন্য সব সিস্টেম করে ভাগ করা আছে প্রতিষ্ঠানের নামে, এর নামে, বইয়ের নামে। উনার বউ মিলিয়ন মিলিয়ন টাকার মালিক, উনি ফকির, উনার বইয়ের দেওয়া একটা হাদিয়ার গাড়ি উনি চলায়, আছে না ভাই? কি জন্য এটা? এইটা হচ্ছে একমাত্র অন্তরের মধ্যে যদি আপনার রবের ভীতি না থাকে, তাহলে আপনি ফাঁকি দেওয়ার চেষ্টা করবেন। আল্লাহ বলছেন এই ভীতি যদি উঠে যায়, তুমি তোমার হিসাব করে করে সম্পদ থেকে 2.5% বের করে দিবে। তোমার ট্যাক্স, তোমার ভ্যাট, তোমার অমুক তমুক, এইগুলো তো তুমি যার মতো করে যেই সরকারের অধীনে, যে দেশের অধীনে থাকো দিবাই, কিন্তু আল্লাহর দেওয়া হক কখনো তুমি একটুকু বঞ্চিত করবা না। কেননা তুমি জানো 1 কোটি টাকার মালিক হলে 97,50,000 টাকা আমার, বাকি 2.5 লক্ষ টাকা আমারই নয়, এটা আল্লাহর টাকা, অতএব আল্লাহর টাকা আমার মধ্যে আমি রাখতে পারি না, ঠিক কি না? এটা কিভাবে পয়দা হবে অন্তর? এই অন্তর পয়দা হবে, আল্লাহ বলছেন যেই অন্তরে আল্লাহর ভয় আছে। কি দিয়ে আসবে ভয়? কুরআনুল কারীম দিয়ে আল্লাহ রাব্বুল আমিন ওই ভীতি মানুষের অন্তরে ঢুকাবেন। এই জন্য আল্লাহ রাব্বুল আমিন বলছেন তানজিলাম মিম্মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল আমিন বলছেন তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা। কে দিয়েছেন এই কোরআন? আল্লাহ বলছেন যেমন তেমন রব তোমাকে দেন নাই, যিনি সেই রব যিনি আসমান আর জমিন সবগুলার প্রতিপালক। সুবহানাল্লাহ, সবগুলার প্রতিপালক। সামাওয়াতি ওয়াল আরদ, উপর দিকে তাকাই আর আসমান দেখতে পাই, চিন্তা করলাম স্কাই রং কি বাচ্চাকে বলে স্কাই ইজ ব্লু। বাবা, আপনি যে ব্লু বলছেন, স্কাই ইজ ব্লু বলতে বলতে সহজ হয়ে গেছে, আসমান যে কোথায় তার কোনো খবর নাই আমাদের মাথার মধ্যে। বিজ্ঞান আগাতে আগাতে মঙ্গলে চলে যাচ্ছে, বিজ্ঞান আগাতে আগাতে অমুক জায়গায় তমুক জায়গায় চলে যাচ্ছে। তাদের কাছে জিজ্ঞাসা করবেন যারা ওই মহাকাশ বিজ্ঞানী, গুগলে একটু সার্চ করে দেখবেন যে আসমানটা কত দূর, একটু ঠিকানাটা বলেন আমাদের কাছে। ওনারা বলে যা কিছু করতেছে এগুলো সব প্রথম আসমানের বহু বহু নিচে। আসমান যে কত দূর এটা আমাদের আয়ত্তের মধ্যে নাই। আল্লাহু আকবার। যে সূর্য 13 লক্ষ গুণ বড় আপনার দুনিয়ার তুলনায়, কে যে ম্যাপে আসছে আমরা বলতে পারি না, তারপরেও মেনে নিয়েছি আমরা যে 13 লক্ষ গুণ বড় সূর্য। কিন্তু এই 13 লক্ষ গুণ বড় সূর্য, এরকম 13,000 কোটি সূর্য যদি একটা স্টারের মধ্যে ফেলে দেওয়া হয়, এক একটা স্টার এত বড় 13,000 কোটি সূর্য খেয়ে ফেলবে, ওই তারকার কোনো খবর হবে না। আল্লাহু আকবার। আবার ওরকম তারামণ্ডলী তারা পরীক্ষা করে দেখেছে, চলতে চলতে কোথায় জানি যে হারায় যায়। 13,000 কোটি সূর্য খাইতে পারে যেই তারা, সেই তারা টপ করে কোথায় হারায়, আর কোনো দিন সেই তারার অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না তাদের পর্যবেক্ষণের মধ্যে। তাহলে সেই জগৎটা আরো কত বড়, ব্ল্যাক হোলের জগৎ। এইগুলো যা কিছু বলা হচ্ছে সবগুলো প্রথম আসমানের নিচে। আর আল্লাহ বলছেন রব্বিল আরদি ওয়াস সামাওয়াত। আল্লাহ রাব্বুল আমিন এরকম 7টা আসমান যেটার হিসাব মিলাতে পারবে না, তার রব। কার ব্যাপারে ভয় করতে বলতেছেন আল্লাহ? আল্লাহ বলছেন বুঝে তোমার রবের সামনে তুমি আসো। আল্লাহ রাব্বুল আমিন এরপরে বলছেন আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া। রব্বুল আলামিন আরশে অধিষ্ঠিত, রব্বুল আলামিন আরশে আজিমের মালিক। আরশে আজিম নিয়ে আমাদের মধ্যে অনেক ঝামেলা। আল্লাহ রাব্বুল আমিন আরশে আজিমে গেছেন না, বসছেন না, উঠছেন, নানান কথাবার্তা বলে। কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদাটা খুবই সহজ। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহিকে জিজ্ঞাসা করা হয়েছিল আপনারা বলেন তো এই আয়াতের মুরাদ কি? তিনি বলেছেন ইস্তাওয়া মালুম, আমরা বুঝি ইস্তাওয়া মানে কি, কাইফিয়াতু মাজহুল, কিন্তু এর হালতটা কি আমাদের জানা নাই। তিনি সাথে সাথে বলেছেন আর ঈমান বিহি, এর উপরে ঈমান রাখাটা ওয়াজিব, আর এই বিষয়ে বেশি বেশি প্রশ্ন করাটা হচ্ছে বিদআত।
এই বিষয়ে সাহাবায়ে কেরাম বেশি বেশি প্রশ্ন করেন নাই। অতএব যেভাবে আল্লাহ বলেছেন এইভাবে আপনি শব্দ বুঝে নেবেন। কেমনে উঠলেন, কখন উঠলেন, যদি উঠেন তো আগে কোথায় ছিলেন, উঠলে তো আকৃতি লাগে, নানান ধরনের মন্তব্য আপনার মনে আসবে। তিনি বলছেন এর সম্পর্কে জিজ্ঞাসা করা বিদআত। আমরা বিশ্বাস করব ইস্তাওয়া মালুম, কাইফিয়াত জানি না। আর আল্লাহ রাব্বুল আলামিন এর প্রতি ঈমান আনা আমাদের জন্য ওয়াজিব, জিজ্ঞাসার কিছু নাই। কেননা ওয়ামা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা, তোমার মাথার মধ্যে যে জ্ঞান দেওয়া হয়েছে আল্লাহ বলছেন এইটা কম, কম জ্ঞান দিয়ে তোমার রবের অবস্থান তুমি কেমনে শুধাবা, ঠিক কি না? আপনি আপনার রবের জ্ঞান আপনার ব্যাপারে তো অল্প একটু রব্বুল আলামিন দিয়েছেন, আপনি বেশি বেশি খুঁজতে যাবেন, আপনি বেশি বেশি বিভ্রান্ত হয়ে যাবেন। আপনি কলের মধ্যে পানি নিচ্ছেন, কলের মধ্যে থেকে পানি নিচ্ছেন। এখন পানির বোতলের মুখ দুই ধরন, একটা যদি হয় আপনার পেপসির বোতল অথবা কোনো পানির বোতল, মামের বোতল, মুখটা এতটুকু, কলের মুখ এত বড়, সব পানি কি ভিতরে যায় ভাই? ঢুকবে সবগুলা? ঢুকবে না। দেখুন আল্লাহ রাব্বুল আলামিন তার জ্ঞানের কোনো সীমা আমাদের নাই, আর আল্লাহ বলছেন তোমারে দিছি অল্প একটু আমি। তো এইটা নিয়ে আমরা সব কিছু খুঁজতে যাই কেন? যত খুঁজতে যাবেন তত বিভ্রান্তির মধ্যে পড়বেন। আর 2 নম্বর, জ্ঞানের বিভ্রান্তি বড় ভয়ঙ্কর বিভ্রান্তি। আমাদের অনেকেই আছেন উল্টাপাল্টা কথাবার্তা বলার দিক দিয়া আমরা মোটামুটি একদম সমাজের মধ্যে এমন ধরনের উল্টাপাল্টা কথা বলে বসি যেই কথাবার্তাগুলা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গ্রহণযোগ্য নয়, এবং ইসলামেও এই কথাগুলির কিন্তু ভিত্তি নাই। রিসেন্ট আমলে আমরা কিছু বক্তব্য শুনেছি, বাংলাদেশের বিখ্যাত বিখ্যাত যারা ওয়াইজ আছেন, আলোচক আছেন, তাদের মধ্যে থেকে অনেকের বক্তব্য শুনলাম। একজন বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কি যুগে কোনো জ্বালাও পোড়াও ছিল? এখানে কোনো জ্বালাও পোড়াও ছিল না। নাউজুবিল্লাহ বলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জ্বালাও পোড়াও দ্বারা কি বুঝছেন আপনি? জ্বালাও পোড়াও মানে বুঝাইছেন উনি জিহাদ, যদিও ভিন্ন অর্থ হয়তো বুঝাতে চেয়েছেন, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কি জীবনে কোনো জ্বালাও পোড়াও ছিল না। আপনি বলতেছেন এই কথা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগির জিহাদকে যদি আপনি জ্বালাও পোড়াও বলেন, আপনার ঈমান থাকবে? ঈমান থাকবে? সাথে সাথে বলতেছেন ব্যাখ্যা করে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতগুলো জিহাদ করেছেন এই জিহাদগুলো আত্মরক্ষামূলক ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো আগ বাড়ায় কাউকে মারতে গেছেন কিনা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগ বাড়ায় কখন যুদ্ধ করতে গেছেন কিনা? না, ওরা আক্রমণ করতে আসছে, তখন আমাদের কাছে আমরা প্রতিহত করেছি। কথাটা শুনতে খুব সুন্দর, কিন্তু পাশ্চাত্যবাদের জিহাদ বিরোধী মনোভাবের প্রতিফলনের মধ্যে আছে। ভালো করে মনে রাখবেন, ইসলামের জিহাদ 2 ধরনের, একটা দিফাই, যেইটা আপনাকে কেউ আক্রমণ করতে আসছে আপনি প্রতিরক্ষামূলক যুদ্ধ করেছেন, আরেকটা যুদ্ধ আছে ইকদামি, আপনাকে ইসলামের বিজয়ের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম হলে আপনাকে জিহাদ করার জন্য যেতে হবে। এখন আপনি প্রতিরক্ষামূলক বলে জিহাদকে এখন দরকারই নাই, যেহেতু আক্রমণই হচ্ছে না, অতএব জিহাদ দরকার নাই। এই সকল অপব্যাখ্যা, কোরআনুল কারীমের অপব্যাখ্যা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের অপব্যাখ্যা, এইটা যদি কেউ করে আর আমরা যদি এটার কারেকশন দেই, তখন বলবে অমুক বক্তা তমুক বক্তাকে দেখতে পারে না। প্রিয় ভাইয়েরা, যেই বক্তব্য লক্ষ মানুষের সামনে দেওয়া হবে, 1000 মানুষ যেটা ঠিক বলবে, ঈমান চলে যেতে পারে, ওই বক্তব্যের বিপক্ষের বক্তব্যটাও লক্ষ মানুষের কাছে বলতে হবে। আমি যদি কোনো ভুল করি, আমার বিবির কাছে, বউয়ের কাছে ক্ষমা চাবো, মসজিদের সব মুসল্লির সামনে ভুল করলাম, আর ঘরে যাই বউকে বললাম বউ মাফ করে দিও, হবে? হবে? সকলের সামনে আপনার দোষ স্বীকার করতে হবে। আপনি বলতেছেন তওবাতান নাসুহা, তওবাতান নাসুহা মানে হচ্ছে নাসুহা বিবির তওবা। নাউজুবিল্লাহ বলেন। ঈমান চলে যাবে কোরআনুল কারীমের সুস্পষ্ট নসকে নিয়ে। এইটার অর্থ যে জানে না ন্যূনতম, কথা বললেই বলবেন যে কথাবার্তা উল্টাপাল্টা বলা হয়। প্রিয় ভাইয়েরা, খবরদার, কোন গোষ্ঠীপ্রীতি যেন আমাদেরকে অন্ধ না বানায় ফেলে, আমাকেও যেন না বানায় ফেলে। যদি গোষ্ঠীপ্রীতি কাউকে অন্ধ বানায়, সে আর ভুল আর শুদ্ধের মধ্যে পার্থক্য করতে পারবে না, ঠিক কিনা? সে লোক যতই ভালো কথা বলুক। আমি দেখলাম আমাদের আলী হাসান ওসামা ভাই আছেন, কথাবার্তা বলেন, উনি চমৎকার করে কথা বলছেন। আমি অত বেশি এগুলা ঘাটাঘাটি করি না, বলিও না, কিন্তু দেখি উনার বক্তব্যের নিচে কমেন্ট করতেছে একদল, যা ইচ্ছা তাই, এমন বাজে কথাবার্তা, অথচ তিনি ইলমি কথা বলছেন। আপনার যদি হিম্মত থাকে আপনি ইলমি উত্তর দেন, আপনি বাজে কথা বলেন কেন, ঠিক কিনা? যে ব্যক্তি ইলমের উত্তর গালাগাল দিয়ে দেয়, বুঝতে হবে তার ভিতরটা শূন্য। জ্ঞানী ব্যক্তি তার পরিচয় হয় সে বিচক্ষণতায়, ভুল হলে চুপ করে, এরপরে সে উপযুক্ত সময় স্বীকার করে। আর অজ্ঞানী ব্যক্তি ভুল স্বীকার করে না, উল্টা বেশি বকবক করে, ঠিক কিনা? এগুলো কথা কেন বলা হয়? কারণ এটা ঈমানের প্রশ্ন। জিহাদ কখনো আপনার মারামারির নাম নয়, জিহাদ কখনো জ্বালাও পোড়াও নয়,
ইসলামের জিহাদ একটা ফরজ বিধান। আপনার নামাজ যেরকম ফরজ, রোজা যেরকম ফরজ, হজ যেরকম ফরজ, যাকাত যেরকম ফরজ, আপনার জন্য জিহাদ ওইরকম ফরজ। এটা যদি আপনি অস্বীকার করেন আপনার ঈমান থাকবে না, ঠিক কি না? এখন আপনি জিহাদ মানে কি বানাইছেন? মারামারি, আক্রমণ করা। যাও যাই আগুন জ্বালায় দাও, এর মধ্যে যে কি বলে আমাদের যেইগুলো বিচারালয় আছে, বিচারালয়ে যে ফ্লাক্সের মধ্যে বোমা মারে বোমা দিয়ে উড়াই দাও। যে জিহাদ ইসলাম দিয়েছে, যে ইসলামকে ইসলাম প্রতিষ্ঠিত করতে বলেছে, ইসলাম এরকম কোন অভাবে পড়ে নাই যে ইসলাম কারো দেখানো পদ্ধতিতে প্রতিষ্ঠিত করতে হবে। ইসলাম কিভাবে প্রতিষ্ঠিত হবে সেটাও ইসলাম দেখাই দিয়ে গেছে, ঠিক কি না? অতএব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কি জীবনের যে কার্যক্রম, এইটাকে কখনো বলা যাবে না যে জ্বালাও পোড়াও ছিল না, অথবা মাদানী জীবনের এই যুদ্ধকে জ্বালাও পোড়াও দিয়া এইটা কেবল প্রতিরক্ষা আত্মরক্ষামূলক নয়, বরং এটা ইকদামি যুদ্ধও ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের বিজয়ের জন্য অনেক কাফেলাকে প্রেরণ করেছেন। এটা স্বীকার করার নাম ঈমান। আর যুবকদের চেতনাকে নষ্ট করার জন্য একদল এখন উঠে পড়ে লেগেছে, তারা এটার নাম দিয়েছে উগ্রতা, এটার নাম দিয়েছে সন্ত্রাসবাদ। হাজার বছর ধরে যেই ভূমি মুসলমানদের, ওই ভূমিকে দখল করে তাদের জায়গা থেকে তাদেরকে বিতরণ করে দিয়ে, তাদেরকে তাদের জায়গা পুনরুদ্ধার করতে না দিয়ে তাদেরকে মারার পরে তাদেরটা হয় আত্মরক্ষা। আর মুসলমান যখন পাথর নিক্ষেপ করে ওটাকে বলে সন্ত্রাস। এটাই হচ্ছে বিশ্ব মিডিয়া, ঠিক কিনা? তুমি নিয়ে আসছো 500 কোটি টাকা দামের মারাকানা ট্যাঙ্ক, যেটাতে তুমি মানুষকে নির্বিচারে, পাখিও মানুষ এরকম করে মারতে পারে না, হত্যা করো। যেখানে তুমি মিসাইল মেরে পাখির মতো ঝাঁঝরা করে তোমার বাড়ি ঘরগুলোকে ধূলিসাৎ করে দিচ্ছ, সেখানে প্রতিরোধ করতেছে যখন কেউ কেউ, সেটাকে বলতেছে তারা অন্যায়। তারা হাজার হাজার লোককে তাদের দেশের মধ্যে নিয়ে যায় ধরে রেখেছে, আমার মা বোনদেরকে রেপ করেছে, হাজার হাজার মা বোনদেরকে তাদের সন্তান থেকে এতিম করে দিয়েছে, তাদের মধ্যে বিষ প্রয়োগ করে হত্যা করেছে। এখন পর্যন্ত কত হাজার ফিলিস্তিনিরা তাদের কারাগারে আটক করা আছে, কোনো সংখ্যা নাই। কিন্তু তাদের 139 জন যখন নিয়ে আসা হয়েছে, তখন বিশ্ব বিবেকের কলিজা ফেটে যায়। এর দ্বারা বোঝা যায় এটা বিশ্ব বিবেক নয়, এটা বরং বিশ্বের বিবেক ভোতা হয়ে মরে গেছে, তার প্রমাণ, ঠিক কিনা? ওসমান খাজা নাম শুনছেন কিনা আপনার? অস্ট্রেলিয়ান ক্রিকেটার। আমি দেখলাম ক্রিকেট খেলা আগে অনেক খেলছি, দেখতাম, এগুলোতে দূরে সরে গেছি, কিন্তু দেখি এলজিবিটি প্রতিষ্ঠা করার জন্য, যে এলজিবিটি কিউ আপনারা জানেন কিনা? আপনি বলবেন সমকামিতাকে, আপনাকে ইউ হ্যাভ টু সে 5 থিংস দেন উইল এন্ট্রান্স ইউর স্কুল। ইউরোপের বাচ্চাদেরকে শেখানো হয় 5টা জিনিসে ইয়েস বলার পর আপনি স্কুলে ঢুকতে পারবেন। সমকামিতা বৈধ বলতে হবে আপনাকে। এলজিবিটি, একজন বলছে যে আমি নারী না আমি পুরুষ, আপনাকে স্বীকার করে নিতে হবে। পুরুষ বলছে নারী, আমাকে স্বীকার করে নিতে হবে। এইগুলার বৈধতার সময় রেসিজম, যেই সকল ওই সকল সময়ে হাঁটু গেড়ে মাঠের মধ্যে সকলকে এটার পক্ষে সমর্থন জানাতে হবে, এইগুলাতে আইসিসির বাদে না। কিন্তু যখন ফিলিস্তিনের পক্ষে অস্ট্রেলিয়ার মুসলমান ক্রিকেটার তার পায়ের মধ্যে শান্তির প্রতীক একটা ছোট্ট একটুখানি একটা কবুতর আঁকায় নিবে, আর হাতের মধ্যে একটা গাজার শিশুদের জন্য আর্ম ব্যান্ড পরবে, এটাকে নিষিদ্ধ করার জন্য উঠে পড়ে লেগেছে। এর দ্বারা বোঝা যায় বর্তমান মিডিয়ার জগতে পৃথিবীতে যেই সকল জায়গাগুলো নিয়ন্ত্রণ করা হচ্ছে, এইগুলা সব ইহুদিবাদের চক্রান্ত, ইহুদিদের চক্রান্তে আজকে মুসলমানদের এই অবস্থা। আমরা চিনতে যত দেরি করব, আমাদের ভবিষ্যৎ প্রজন্মের বিপদ তত বাড়বে, ঠিক কিনা? চিনান, আপনি বোঝান যে আইসিসি কি? আইসিসি কি আসলে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল, নাকি আইসিসি ইহুদিদের সদর দপ্তর? মিলায় দেখেন, মনে হচ্ছে তো তাই আমাদের কাছে। প্রিয় ভাইয়েরা, তোমার খুতবাটা যদি ঈদের মতো হতো, একটা মুসল্লি খুঁজে পাওয়া যেত না। কি থাকতেন আপনারা? যে মুসল্লি কদকামাতিসালা শোনার সময় জুমার নামাজ পড়তে আসে, 7 দিনে একবার আসে, ওই মুসল্লিকে নামাজ পড়ানোর পর খুতবার দায়িত্ব দেওয়া হলে একজন খুঁজে পাওয়া যেত? আল্লাহ আটকাইছে। আজকে হচ্ছে সাইয়্যিদুল আইয়াম, 7 দিনের শ্রেষ্ঠ দিন। 7 দিনের পুঁজি কালেকশন করে নিয়ে যাও, 7 দিনের বিশ্ব ব্যবস্থা সম্পর্কে জেনে যাও, 7 দিনে তোমার ইমানের খোরাক কি জেনে যাও, বিগত 7 দিন আমাদের সমাজ বিশ্ব বাস্তবতায় কি কি নেফাকি ছিল জেনে যাও। এই দিক নির্দেশনের মসজিদ থেকে যাও, আগে খুতবা তারপরে নামাজ, ঠিক কি না? আমাদের খতিবরা সবগুলো বলেন না, এই জন্য আমাদের মানুষ অনেক অসচেতন। আল্লাহ আমাদেরকে এই কথাগুলি বোঝার তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আমিন এরপরে বলছেন, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়া মা বাইনাহুমা ওয়া মা তাহতাস সারা
আল্লাহ রাব্বুল আমিন আয়াতে কারিমার মধ্যে একটু ক্লিয়ার করেছেন, যেই রবকে তুমি ভয় করবে ওই রব তো ওই আসমান সমূহ ওই জমিনের রব, কিন্তু তুমি জানো নাকি ওই রব তোমার কত দূর পর্যন্ত খবর রাখতে পারেন। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আল্লাহ বলছেন তার জন্য আসমান জমিনে যা কিছু আছে সব আল্লাহ রব্বুল আলামিনের। রব্বুল আমিন বলছেন ওয়া মা বাইনাহুমা ওয়া মা তাহতাস সারা, আর বান্দা জানো নাকি এত দূরের মধ্যে যা আছে আর ওই জমিনের নিচে যা প্রথিত আছে সেইটাও তোমার রব খবর রাখেন। মুফাসসিরিনে কেরাম বলছেন সারা মানে হচ্ছে ভূগর্ভ, সর্বনিম্ন স্তর বা পাতাল। আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনের ভিতরে আর্দ্র ও ভেজা যা কিছু আছে এইটাকে সারা বলা হয়। আর আল্লাহ রাব্বুল আমিন যে বলছেন সিররুন, মনের কথা, সিররুন কোন ধরনের মনের কথা? মুফাসসিররা ব্যাখ্যা করছেন যা মনে আসেনি কিন্তু ভবিষ্যতে আসবে সেইটা হচ্ছে আখফা, কিন্তু যেইটা আল্লাহ রাব্বুল আলামিন এখন পর্যন্ত বান্দার মনের মধ্যে উদয় করেন নাই সেইটাই হচ্ছে বান্দার জন্য আল্লাহর পক্ষ থেকে সারা। আল্লাহ রাব্বুল আলামিনের দ্বারা বোঝাতে চান তোমার অন্তরে যা উদয় হয়েছে আর তোমার অন্তরে যা উদয় হয় নাই, জমিনের নিচে যা আছে যে সম্পর্কে তোমার ধারণা নাই, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই সব কিছুর মালিক হচ্ছেন তোমার আল্লাহ। সেই আল্লাহ রাব্বুল আমিন তোমাকে বললেন তাহা, অক্ষম করে দিলাম তোমাকে, এবার সক্ষমতার বার্তাটা বান্দা বুঝে নাও। আমি আল্লাহ রাব্বুল আমিন তোমার জন্য কোরআনকে তোমাদের জন্য পথ নির্দেশ বানালাম, কোরআনকে তোমাদের জন্য আমি রব্বুল আমিনের পক্ষ থেকে দিক নির্দেশনার গাইড হিসেবে তোমাদেরকে দিয়ে দিলাম। অতএব কোরআনওয়ালা যারা আল্লাহর ভাষায় সফল কাম তারা, আর কোরআনহীন যারা আল্লাহর ভাষায় সফল কাম নয় তারা। আমার কথা নয়, আল্লাহ রাব্বুল আমিন বলছেন এই দুনিয়ার মানুষ ওয়া ইন তাজহার বিল কওল ফাইন্নাহু ইয়ালামুস সিররা ওয়া আখফা, দুনিয়ার মানুষ জেনে রাখো তোমার অন্তরের মধ্যে যা উদিত হয়েছে মুখ দিয়ে বেরিয়ে যাচ্ছে সেটা তো তোমার রব জানেন, এখন পর্যন্ত তোমার অন্তরে যেটা আসে নাই আসতে পারে এরকম খবরও রব্বুল আমিন জানেন। সুবহানাল্লাহ। এই আয়াতে কারিমার বড় ব্যাখ্যা আছে, সূরা বাকারার শেষ আয়াতের ব্যাখ্যা ভাষায় যে পড়ে নেবেন। সাহাবাই কেরাম যে ঘাবড়াই গেলেন, আল্লাহ রাব্বুল আমিন বললেন ও দুনিয়ার মানুষ, ও সাহাবাই কেরাম, তোমাদের জন্য তোমরা যা গোপনে করো প্রকাশ্য করো সকল কিছুর হিসাব আল্লাহর কাছে দেওয়া লাগবে। সাহাবীরা চিন্তা করলেন অনেক কথা তো ইয়া রাসূলুল্লাহ মুখ দিয়ে বলি না, কিন্তু অন্তরের মধ্যে আছে, এইটাও যদি পাপ হয়ে যায় আমাদের তো বাঁচার উপায় নাই, কেননা সব কল্পনা তো মনের মধ্যে ইচ্ছা করে নিয়ে আসি না, অনেক কল্পনা অটোমেটিক চলে আসে। ربنا لا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا। আল্লাহ রাব্বুল আমিন এরপরে নবীর দোয়া এমন ভাবে কবুল করলেন, আল্লাহ এমন কিছু চাপাই দিয়েন না যেই চাপানোর দ্বারা অতীতের মানুষরা ব্যর্থ হয়েছিল, এরকম কিছু দিয়েন না। রব্বুল আমিন এরপরে বান্দাদের জন্য মওকুফ করে দিলেন তোমার অন্তরের মধ্যে যেইটা সেইটা যতক্ষণ পর্যন্ত কাজে ইমপ্লিমেন্টেশন না হবে তোমাদের পক্ষ থেকে আল্লাহ রাব্বুল আমিনের কাছে কোনো কিছুই ধর্তব্য হবে না। তবে আল্লাহ রাব্বুল আমিন উল্টাটা করে দিলেন, পৃথিবীর এক পর্যন্ত যতক্ষণ অন্তরের মধ্যে খারাপ চিন্তা করেছে, আগামী ঈদের দিনে শ্যামলী সিনেমা হলে যায় সবচেয়ে ভালো একটা সিনেমা দেখব, আল্লাহ যদি সুযোগ দেয়, নাকি নিয়ত করছে একজন, সাথে আল্লাহর সুযোগও বলছে, যেহেতু ছবির পুতুল লেখা আছে ইনশাল্লাহ আসবে, উনিও আল্লাহর সুযোগ বলছে, নাউজুবিল্লাহ। কিন্তু বেচারি কোনো কারণে ওই জন্য অসুস্থ ছিল অথবা টিকিট পায় নাই, এই জন্য সিনেমাটা দেখতে পারে নাই। আমার নবীর বরকত এমন, আল্লাহ রাব্বুল আমিন ওই যে নিয়ত করছে 1 বছর আগে ছবি দেখবে, 1 বছর পরে ইচ্ছাও ছিল কিন্তু উপায় হয় নাই, জন্য দেখতে পারে নাই। রব্বুল আমিন তার আমলনামায় বিন্দু বিসর্গ পর্যন্ত তার জন্য কোনো গুনাহ থাকবে না। কিন্তু বান্দা আজকে নিয়ত করছে আল্লাহ যদি সুযোগ দেয় আগামী হজটাতে হজে যাব, অথবা আল্লাহ যদি তৌফিক দেয় ইনশাল্লাহ রমজানের মধ্যে উমরা করার জন্য যাব। রমজানে যাওয়ার পরে বান্দা অসুস্থ হয়ে গেছে, কিন্তু নিয়তটা তার অন্তরের মধ্যে ছিল, ওই রমজান পর্যন্ত তার যা নিয়ত, এই নিয়ত তার কাছে আল্লাহর কাছে একটা মকবুল আমল হিসাবে কবুল হয়ে যেদিন থেকে নিয়ত করছে বান্দার আমল নামায় এই কল্যাণকর নিয়তের সওয়াব অনবরত লেখা হতেই থাকবে। আল্লাহ রাব্বুল আমিন এই জন্য বলছেন ওয়া ইন তাজহার বিল কওলি ফাইন্নাহু ইয়ালামুস সিররা ওয়া আখফা আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া লাহুল আসমাউল হুসনা। আল্লাহ বলছেন তোমার প্রকাশ্য
সব কিছুর হিসাব যেই রব জানে, ওই রব তোমাকে বলল তিনি ছাড়া আর কোনো উপাস্য নাই, আর তার অনেকগুলা সুন্দর সুন্দর নাম আছে। এর দ্বারা আল্লাহ বুঝাতে চান, ওই যে আল্লাহ বলেছেন ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা, আল্লাহকে স্মরণ করে সে, যেই ব্যক্তি আল্লাহকে ভয় করে। আল্লাহ বলছেন আল্লাহর অনেক সুন্দর সুন্দর নাম আছে, ওয়ালিল্লাহি আসমাউল হুসনা। অতএব বান্দা আল্লাহর সুন্দর নাম ধরে তুমি ডাকো। এই জন্য সালাফরা বলতেন আল্লাহর সিফাতি যেই নামগুলো আছে এইটার সাথে আল্লাহ যুক্ত করে যখন বান্দা আল্লাহর জিকির করে বা আল্লাহকে ডাকে, আল্লাহ রাব্বুল আমিন বান্দার এই আচরণে এত খুশি হন। বান্দা আল্লাহকে ডাক দিছে ইয়া রহমান ইয়া আল্লাহ, ইয়া রহিম ইয়া আল্লাহ, ইয়া সাত্তারু ইয়া আল্লাহ, ইয়া গফফার ইয়া আল্লাহ। আল্লাহ যে বলছেন বান্দা আমার সুন্দর নাম আছে, আর আমার ভয় তো সেই করে যে আমার জিকির করে। বান্দা যখন এই দিকে তাকায়া একবার আল্লাহর নাম ধরে ডাক দিবে, বান্দার গুনাহ আমল নামায় যা আছে রব্বুল আলামিন সবগুলা তার মাফ করে দিবে। বিভিন্ন হাদিস গ্রন্থে আসছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক বৃদ্ধ মানুষ আসলেন, বয়োবৃদ্ধ, লাঠিতে বট দিয়ে আসছে। আসার পরে বলছি ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, সরল সোজা মানুষ, আমার জীবনে এত গুনাহ দেখতেছেনই তো কেমন বয়স হয়ে গেছে, এইগুলার সব গুনাহ কি আমার মাফ হবে? কোনো পাপ নাই জীবনে যেই পাপ আমার জীবনে নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন হবে, কি করতে হবে? নবী বললেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, একবার যদি তুমি লা ইলাহা ইল্লাল্লাহ বলো, ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আর যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল এবং পয়গম্বর এটা স্বীকার করো, আল্লাহ তোমার অতীতের সব গুনাহ মাফ করে দিবেন। ওই ব্যক্তির সাথে সাথে বলল লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এরপরে সে বলল আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ কত বড়, আল্লাহ কত বড়। এই কথা বলতে বলতে উল্টা দিকে চলে গেল, তার ঈমান ঢুকে গেছে। নবী বলছে, আমিও বলছি, আমার গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছে। সুবহানাল্লাহ বিহামদিহি। এই জন্য প্রিয় ভাইরা, ডাকার মতো ডাকলে রব্বুল আলামিন বান্দাকে ফেরত দেন না। আর এই ডাক যদি আপনি শিখতে চান, বুঝতে চান, কোরআনুল কারীম ছাড়া এই পথ আপনাকে কেউ দেখাবে না। কোরআনের কাছে আপনাকে ফিরতে হবে ভাই, কোরআন ছাড়া এটা আপনাকে কেউ ফিরাবে না। সাহাবায়ে কেরামদের ডেডিকেশন কেমন ছিল ভাই, সাহাবীদের ঘটনা আমরা কতই না শুনেছি না। এক একজন সাহাবী এই কোরআনুল কারীমের জন্য, ওমর রাদিয়াল্লাহু আনহু এক সাহাবীকে বকছিলেন, জানেন আপনারা? আব্দুল্লাহ জুল বাজাজাইন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী। কেমন ধরনের সাহাবী, এতিম মানুষ ছিলেন, টাকা পয়সা কিচ্ছু নাই, চাচার কাছে মানুষ হয়েছে সারা জীবন। চাচা তাকে এত ভালোবাসা বাসছে, কোনোদিন চাচা তাকে কোনো কষ্ট দেন নাই। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত যখন চলে আসতো, তার দ্বীনের বুঝ চলে আসছে যে তিনি ঈমান আনবেন, কিন্তু আশা যে তার চাচা সহ ঈমান আনবে, কেননা তার বাপ নাই মা নাই। সে চাচা চাচির কাছে এমন ভাবে মানুষ হয়েছে যে তার চাচা তার জীবনের কোনো কিছু অপূর্ণ রাখে নাই, যা লাগবে সব দিছে। সেই চাচা ছাড়া কেমনি ঈমান আনে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে দেখতে মক্কা বিজয় হয়ে গেল, কিন্তু তার চাচা তারপরে ঈমান আনে না। এরপর আব্দুল্লাহ সহ্য করতে পারলেন না, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বায়াত হয়ে ঈমান এনে ফেলেন। চাচা বলল, এত বড় বদমাইশের বদমাইশ, নিমো খারামের নিমো খারাম, এতদিন ধরে তোমাকে এই জন্য করতেছি, খবরদার আমার বাড়িতে থাকা যাবে না, চলে যাও। চলে যেতে যখন শুরু করছে তখন বললে, তুমি আমার বাড়ির থেকে চলে যাচ্ছ কার জামা কাপড় পরে? বলে, সবই তো রেখে গেছি, জামা কাপড়টুকু তো মানুষ পায়। বলে, না, আমার জামা কাপড় পরেও মুহাম্মদের দলভুক্ত হলে তুমি যেতে পারবে না। ইতিহাস বলতেছে এই সাহাবী এমন স্যাক্রিফাইস করেছেন, তার ওই মায়ের কাছ থেকে এক খণ্ড ওড়না চেয়ে নিছেন, একটা ছেঁড়া কাপড় দিয়ে নিচের দিকে লজ্জাস্থান আবৃত করেছেন, আর একটা কাপড় কোনো মতো গায়ে দিয়েছেন, দিয়ে দুনিয়ার সব কিছু ছেড়ে দিয়ে মক্কা থেকে মদিনার মধ্যে সফর করে চলে গেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজের পরে বলছেন, তুমি কে? বলে, আব্দুল্লাহ। বলে, কোথা থেকে? মক্কা থেকে। এই অবস্থা? ইয়া রাসূলুল্লাহ, আমাকে এরকম নিঃস্ব করে সবকিছু দিনের জন্য ছেড়ে দিয়ে আমাকে এখানে পাঠিয়ে দিয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি এখন থেকে যাও, এই মদিনার আসহাবে সুফফার মধ্যে এখানে তুমি থাকতে শুরু করো। ফজরের নামাজের পরে আব্দুল্লাহ জোরে জোরে তেলাওয়াত করেন, হৃদয়ের আবেগ দিয়ে। এতদিন পর্যন্ত তার চাপা দুঃখ মনের মধ্যে, দুঃখ আর ভালোবাসা ভরায় কোরআন তেলাওয়াত যখন জোরে জোরে করেন, হযরত ওমর এসে বলছেন, এই আব্দুল্লাহ, একটু আস্তে পড়ো, তুমি আস্তে পড়ো, তোমার আল্লাহ তো বধির নয় যে তোমার আল্লাহ শোনেন, এত চিৎকার করে পড়ো কেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানের মধ্যে এই কথা গেছে, আল্লাহর নবী থামাই দিয়েছেন, ওমর
ওরে ডিস্টার্ব করো না, ও বড় কঠিন পথ পাড়ি দিয়ে আসছে, ওর মনের মধ্যে এমন ব্যথা আছে, ওর এই কোরআনটা যখন সে উচ্চ কণ্ঠে পড়ে তার হৃদয় আপ্লুত হয়, তার ইসলামটা বড় ব্যথার কষ্টের, এই কোরআন তাকে সুখ দেয়, তাকে তুমি আসতে বলতে বলো না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই সাহাবীর ডেডিকেশন কেমন ছিল, ইসলামের জন্য ত্যাগ কেমন ছিল, এই যুবক নিজের জীবনের সাথে মিলায় দেখেন। আপনার আমার জীবনে যদি বলা হয় নামাজটা সময় মতো পড়েন, আপনার আমার সময় হয় না, ইসলামের জন্য আসেন, আপনার আমার জন্য সময় হয় না, দিনের কথা মানেন, আপনার আমার জন্য সময় হয় না, আল্লাহর কথা শোনেন, আপনার আমার জন্য সময় হয় না, কিন্তু এই সাহাবায়ে কেরাম তাদের দিনের প্রতি যে ত্যাগ ছিল এইগুলা কল্পনা করা যাবে না। তাদের এই ত্যাগের বিনিময়ে আল্লাহ রাব্বুল আমিন এই বান্দাগুলার জন্য আজকে আমাদের জন্য দিনকে সহজ করেছেন। তাবুকের যুদ্ধের ঘোষণা হয়েছিল। তাবুকের যুদ্ধের মধ্যে ইসলামের ইতিহাসে এমন এক যুদ্ধ, যেই যুদ্ধে প্রতি 18 জনে একটা করে উট ছিল। কত জনে একটা? 18 জনে একটা করে উট। একজন সাহাবী উঠেন, বাকি 17 জন টানে, এরপরে কিছুক্ষণ করে উঠে সবাই জিরায় যে এরকম করে চলে। তাবুকের যুদ্ধের জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিলেন, তোমাদের যার যা আছে তোমরা দান করতে শুরু করো। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা ওই যুদ্ধের মধ্যে 29,000 উট তার পক্ষ থেকে দান করেছিলেন। তার সাহাবীদের জন্য যারা খাবে, এই সফরে যাবে, এত গরমের মধ্যে 700 কিলোমিটার পার করে, তারা 700 মাইল পার করে যাবে। হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা এই দান দেখে 100 ঘোড়া তার এই উট দেখে মা সাহাবায়ে কেরাম অবাক হয়ে গেল। ওমর রাদিয়াল্লাহু তাআলা তার কাছে যতটুকু দেওয়া যায় তার সম্পদের অর্ধেকটুকু দান করে দিলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তার কাছে যা ছিল সব দিয়ে দিলেন। আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন, ঘরে কি রেখে এসেছো? বলে, আল্লাহ এবং তার রাসূলকে রেখে এসেছি। নবী আর কথা বাড়ালেন না, কেননা তার আবেগের অবস্থাটা এমন ছিল। সাহাবায়ে কেরাম থেকে প্রমাণ আছে। হযরত আবু আকিল রাদিয়াল্লাহু তাআলা গরিব মানুষ ছিলেন, তিনি এই সকল দান করা দেখে দেখে অবাক হয়ে গেছেন, আমি কি দিব। তিনি দিনের বেলাও পরিশ্রম করতেন, কিন্তু সাহাবীরা বলছে রাত্রেবেলাও হযরত আকিলকে খুঁজে পাওয়া যেত না। তিনি রাত্রেবেলাও যে সারা রাত কাজ করতেন, সারা রাত কাজ করার পরে যদি 4টা খেজুর মিলতো, উনি তাবুকের যুদ্ধের জন্য 2টা দিতেন, আর বাকি 2টা তার পরিবারকে খাওয়াতেন। এত কষ্ট, এত কিছু সাহাবায়ে কেরাম যখন দিতে শুরু করলেন, আব্দুল্লাহ যুল বাজাজাইন তার কাছে জিজ্ঞাসা করা হলো, তোমার তো কিছু নাই, তুমি কি দিবা? আব্দুল্লাহ যুল বাজাজাইন বললেন, আমার কিছু নাই, কিন্তু আমার জীবনটুকু তো আছে, আমি তাবুকের যুদ্ধে আমার জীবন দিব, আমি শহীদ হব। আল্লাহু আকবার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শুনে আব্দুল্লাহ যুল বাজাজাইনকে ডাক দিলেন, এদিকে আসো। আব্দুল্লাহকে ডাক দেওয়ার পর বলেন, ওই যে গাছের গোড়ার মধ্যে দেখো একটা খুঁড়ি উঠে আছে, গাছের চামড়া শক্ত হয়ে যাওয়ার পর উঠে গেছে, ওইটা নিয়ে আসো তো। আব্দুল্লাহ যুল বাজাজাইন নিয়ে আসছেন গাছের চামড়াটা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একটা কাপড় ছিল, ছিঁড়ে দিয়ে আব্দুল্লাহর হাতের মধ্যে এরকম করে এই জাল আল্লাহ রাব্বুল আমিন গাছের গুড়িটা বেঁধে দিয়েছেন। দেওয়ার পরে বললেন, আমি আল্লাহর কাছে বললাম, আল্লাহ আব্দুল্লাহর রক্তকে কাফের মুশরিকদের জন্য তুমি হারাম করে দাও, ওকে যেন কেউ কাফের মুশরিক যেন হত্যা করতে না পারে। আব্দুল্লাহ চিন্তা করলেন, আমি হতে চাই শহীদ, আর আমার নবীকে বললেন, আমার নবী বললেন কাফের মুশরিকদের জন্য হারাম করা, তার মানে তো আমার জন্য আর এই যুদ্ধে শাহাদত নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঘাবড়ায়ো না আব্দুল্লাহ, কোনো কাফের মুশরিকদের তুমি আঘাত পাও এটা আমি দেখতে চাই না, তুমি আমার বড় মায়ার সাহাবী। কিন্তু জেনে রাখো, আল্লাহর রাস্তায় বের হওয়ার পরে কোনো ব্যক্তি যদি জ্বরে আক্রান্ত হয়েও মারা যায়, আল্লাহ রাব্বুল আমিন তাকে শাহাদাতের মৃত্যু দিবেন। নবীর কথা এমনভাবে ফলে গেল, তাবুকের যুদ্ধ শেষ, মুসলিম কাফেলা ফেরত আসবে, এই সময় আব্দুল্লাহ অসুস্থ হয়ে গেলেন। আব্দুল্লাহ এমনভাবে অসুস্থ হলেন, জ্বরে আক্রান্ত হলেন, একদিনের ব্যবধানে তিনি শহীদ হয়ে গেলেন। আল্লাহর নবীর কাছে খবর আসার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আব্দুল্লাহ যুল বাজাজাইনকে নিয়ে ওই কবরের পাশে এসে বসলেন। বসার পরে আবু বকর, ওমর, ওসমান তারা তার কবর খনন করার পরে নিচে নামলেন। আল্লাহর নবী কোল থেকে তার সাহাবীকে নিচে নামায় দিয়েছেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছেন, হায় হায়, আমার এই দিনটার জন্য আফসোস হয় যখন আবু বকর, ওমর, ওসমান কবরে নামে, আর নবী যখন কোলের থেকে তার সাহাবীকে চক্ষু শীতল করে তাকে কবরে নামায় দেয়। ওই দিনটা যদি আমার হতো, কেননা নবীজি ওই দিন বলেছিলেন, হে আল্লাহ, এই আব্দুল্লাহর প্রতি আজকে সন্ধ্যা পর্যন্ত আমি খুশি আছি, বাকি সন্তুষ্টিটার পর থেকে তুমি তার প্রতি খুশি হয়ে যাও। সাহাবায়ে কেরাম এইরকম ভাবে ইসলামের জন্য তাদের ত্যাগ ছিল, কোরআনের জন্য তাদের মায়া ছিল। আজকে আমাদের ঘর বাড়িগুলোর দিকে তাকান, ঘর বাড়িতে কম বেশি কিছু না হলেও মাঝে মাঝে আমাদের গান বাজনা হয়, নিজে না শুনতে চালেও মোবাইলে বাজে, টিভিতে বাজে। আপনি টিভিতে গান বাজনা দেখতে না চালেও ওই 2টা খবরের মধ্যে যে অ্যাড হয়, ওই অ্যাডের মধ্যে জিঙ্গেল বাজে, বাজে কি না?
কিন্তু ভুলেও আমাদের বাড়ির মধ্যে 1 মাস পার হয় কোরআন বাজে না, 1 বছর পার হয় কোরআন তেলাওয়াত হয় না। এরকম শত শত বাড়ি আমাদের আছে কিনা? আছে কিনা? হিসাব করে দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন যে বললেন, তাহা তোমাদের জন্য আমি রব্বুল আলামিন এমন একটা বিধান দিচ্ছি যে কোরআন তোমাদের জন্য কঠিন নয়, এটা তোমাদের জন্য দেওয়া হলো, হেদায়েতের গ্রন্থ হিসেবে তোমাদেরকে দেওয়া হলো। অথচ আমরা কোরআন থেকে শত সহস্র মাইল দূরে। আর যেই সকল আমরা আলেম ওলামা অথবা যারা মাদ্রাসায় পড়ি, আমরা যারা কোরআন পড়ি, আমরা চিন্তা করছি বাবা আমি তো মোটামুটি এই দিক দিয়ে পার পেয়ে গেলাম যেহেতু আমি কোরআন পড়ি। ভাই, কোরআন পড়াটুকুই কেবল নয়, আপনি কোরআনের তাফাক্কুহ, আপনি কোরআনের যে বোধ, কোরআনের ভিতরে যে নির্যাস, এইটি আপনার নেওয়া আপনার জন্য বেশি জরুরি। কেননা আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ দিয়ে বলেছেন, মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। এই ফিকার জ্ঞান, এই বোধ শক্তি অর্জন করা, যে ন্যূনতম কোরআন পড়তে পারে তার জন্য এটা দ্বিতীয় স্তর, তার জন্য দায়িত্ব। অতএব আমরা কোনো উজবে যেন না ভুগি। আলহামদুলিল্লাহ যা করতেছি মোটামুটি আমরা করে ফেলতেছি। মানুষের ধ্বংসের অন্যতম একটা নিদর্শন হচ্ছে যখন মানুষ তার ফরজ ইবাদত পালন করা নিয়ে আত্মতৃপ্তিতে ভুগবে। আপনি খেয়াল করে দেখেন, আলহামদুলিল্লাহ আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, যাকাত দেই, মানে উনি একটা আনন্দের মধ্যে আছে, মোটামুটি আমি একটা কিছু করতেছি। প্রিয় ভাইরা, আপনার ফরজ ডিউটি পালন করে আপনি কেমন করে ভাবেন যে আপনি কিছু একটা করে ফেলছেন? কেমন করে ভাবলেন? একটু বোঝার চেষ্টা করেন। আমি মাঝে মাঝে উদাহরণ দিছি, এর আগে আপনাদের মনে আছে কিনা। এক লোক এসে বলতেছে আমাদের এই যে নজরুল মামাকে আর আমাদের এই যে কারি সাহেবকে, আমাদের যে আপনারা একটু মিষ্টি খান, মুসলিমের কালো জাম নিয়ে আসছি। এখন ইমাম সাহেব জিজ্ঞাসা করছে, ভাই এত আপনি আন্তরিকভাবে মিষ্টি খাচ্ছেন, ঘটনাটা কি? মিষ্টি তো খাবো বুঝলাম আলহামদুলিল্লাহ, কিন্তু ঘটনাটা কি? বলে, হুজুর আর বলেন না, আমার ছেলে একটা পরীক্ষা ছিল, পরীক্ষা দিছে 33 পায়ে পাশ করে গেছে। কত? 33 পাইছে। ইমাম সাহেব বলবে যে আল্লাহ, ছেলে যে 33 পাইছে কেন, কিছুটা বুঝতে পারতেছি, কারণ এর বাপের যে কারবার, 33 পায়ে পাশ করছে। বাবা তোর এর জন্য মিষ্টি খাওয়ানোর দরকার কি? বাবা তো মিষ্টি খাওয়ানোর দরকার নেই, পাশ করে গেছে নাকের গোড়া দিয়ে, তুই চুপচাপ থাক, এর জন্য তোর আনন্দ ফুর্তির কি আছে? প্রিয় ভাইয়েরা, আপনি খেয়াল করেন, যেই লোকের জন্য আপনি হাসলেন, যেই লোককে আপনি বোকা ভাবতেছেন, ওই লোক আমরা। যে ইসলাম পূর্ণ হবে না। এই বিল্ডিং এ এই যে খুঁটি দেখতে পাচ্ছেন, এই যে খুঁটি, ওই যে খুঁটি, ওই যে আর ভিতরের খুঁটিগুলো দেখতে পাচ্ছেন না, এই 7টা 8টা খুঁটি না থাকলে বিল্ডিংই দাঁড়ায় না। আপনি বিল্ডিং এর কিসের 3 তলা 4 তলা 5 তলার কল্পনা করেন? বুনিয়াল ইসলাম আলা খামসিন, নবী বলছেন এই ইসলামের বেস ভিত্তি 5টা বিষয়ের উপরে। তোমার নামাজ নাই, তোমার ইসলামই নাই, তাহলে নামাজ আপনি ফরজটুকু আদায় করে ভাব মারেন কেমনে ভাই? বলেন কেমনে? আমরা তাহলে বোকার রাজ্যের মধ্যে। রোজা রাখছি আলহামদুলিল্লাহ, এইটুকু নয়, এটা তো আপনার বেসিক। এটা না থাকলে ইসলামের স্কুলে আপনার নাম থাকবে না। আমি অতিরিক্ত আল্লাহর জন্য কি করছি? জোহরের আগে অনেক মানুষ সালাত আদায় করতো, দুখুলুল মসজিদ পড়তো, তাহিয়াতুল ওযু পড়তো, মাগরিবের পরে 2 রাকাত সালাত আদায় করতো, আরো 2 রাকাত নফল পড়ার চেষ্টা করতো, এর সাথে 2 রাকাত সালাত আদায় করার চেষ্টা করতো, ওই সুন্নতে মুআক্কাদার পরে বাকি 2 রাকাত। এইগুলো আমাদের জীবন থেকে একবারে মুছে গেছে। আমরা অতিরিক্ত সালাত, সাপ্তাহিক রোজা, আইয়ামে বীজের রোজা, দান সাদাকা, কোরআন তেলাওয়াত, ডেইলি ওজিফা, আল্লাহর রাসূলের প্রতি জিকির আজকার, এইগুলো আমাদের জীবনে হারায় গেছে। ঠিক না ভাই? খেয়াল করে দেখেন প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আমি যেটা মূলত বোঝাতে চাই সেটা হচ্ছে, কোরআনুল কারীম আপনার আমার জন্য কঠিন কিছু নিয়ে আসে নাই। কোরআনুল কারীমের বিধান যদি আমরা ফলো করি, ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দুনিয়া আখিরাতে কল্যাণ দান করবেন।